শুভেন্দু অধিকারী বিয়ে হয়নি। স্যান্ডি গিয়েছিল কয়েকদিন আগে, দেখলেন স্যান্ডি গিয়ে বলেছে আমি নাকি ওখানে গিয়ে আমি হয়ে গিয়েছি, মানে সুন্দর হয়ে গেছে, ফর্সা হয়েছে। আর বাংলাতে বলছিল যে মানে আপনার ময়ূররঞ্জন ঘোষ একটা মহান ব্যক্তি ভারতবর্ষের মধ্যে, এত মহান ব্যক্তি আপনি পাবেন না, একদম চামচা ছাড়া কিছু নয়, একদম পুরোপুরি RSS এর ছিটকা মানে গায়ে লেগে আছে উনি। আমি এইটুকু মনে করি কুম্ভ স্নানটা কেন গিয়েছিল, স্যান্ডি গিয়েছিল যেহেতু শুভেন্দু অধিকারী বিয়ে হয়নি। স্যান্ডিও একটা পুরুষ, দুই পুরুষ। শুভেন্দু অধিকারী একটা জিনিস জানি, পুরুষের মধ্যে একটা আকর্ষণ বেশি। কয়েকদিন আগে প্রেস ক্লাবে কয়েকজন মালদা থেকে এসে মানে মিডিয়া কনফারেন্স করলো এবং আমি চাই ওদের দুজনে বিয়ে দিয়ে দেওয়া হোক। মানে ওরা দুজনে শুদ্ধ হয়ে গেছে, এখন দুজনেই হিন্দু হয়ে গেছে, দুজনেই পুরুষে তো বিয়ে হয়। অতএব আমার মনে হয় শুভেন্দু অধিকারের সঙ্গে স্যান্ডির যে তাল মেলাপ, যেহেতু আর বাংলা তুলে এসেছে ধরেছে, ওদের বিয়ে দিয়ে দেওয়া হোক। তাহলে মানুষ দেখবেন সুন্দর একটা পরিকল্পনা, খুব মজা নেবে। স্যান্ডিকে দেখেও দেখবেন এখন মানুষ মজা নেয়, ক্রিয়েটার উনি একটা ফেসবুক ক্রিয়েটার, এবং শুভেন্দু অধিকারী এখন পলিটিক্যাল ক্রিয়েটার বানিয়ে দিয়ে। দেখো আমার তো এখনো অব্দি কিছু হয়নি, সুস্থ আছি, দিব্যি আছি, বরং স্কিনে আরো গ্লোটা বেড়ে গেছে। কি হয়ে গেছে? শক্তি বেড়ে গেছে, স্কিনে গ্লোটা আরো গ্ল্যামারটা বেড়ে গেছে, স্কিনের গ্লো বেড়ে গেছে। স্যান্ডি সাহার স্কিনের গ্লো বেড়ে গেছে শুনলে তো সেকুলার পন্থীরা তোমাকে এবার ধরে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি বলতে শুভেন্দু অধিকারী যে মহাকুম্ভে গিয়েছিল, আমিও গিয়েছিলাম, দিল্লি থেকে আমরা কিছু একটা টিম আমরা গিয়েছিলাম। অত্যন্ত ভালো জিনিস, হিন্দু এবং সনাতনীদের একটা বিরাট বড় মানে জায়গা। এবং এই যে শুভেন্দু অধিকারী ডুবকে দিচ্ছে অর্ধেক হিন্দু না মুসলিম সেটাই জানে, নিজেকে সনাতনী, যে সনাতনী হবে, যে হিন্দু হবে, সে নিজেকে প্রমাণ করতে যাবে না। উনি কি প্রমাণ করতে চাইছে যে আমি পাক্কা হিন্দু, সেটা হেলিকপ্টারকে গিয়ে 10টা ক্যামেরা নিয়ে গিয়ে মিডিয়া নিয়ে গিয়ে ডুবকি দিল, অর্ধেক ডুবকি কেন দিল? কারণ উনি দেখেছেন প্রকাশ্যে একটা ভিডিও হয়েছে, উনি নাকি গরুর মাংস খেয়েছে, 1 বাটি নয় 2 বাটি নয় 3 বাটি খেয়েছে। সেটাকে স্যার পবিত্র, ওনার মনের মধ্যে একটা এসছে যে আমি কোন ধর্মের মানুষ, সেটাও প্রমাণ করতে গিয়েছে যে না আমি হয়তো হিন্দু ধর্ম, সেটা মানুষকে মিডিয়ার সামনে প্রকাশ করতে গিয়েছিল। কুম্ভ মেলাতে গিয়ে, কুম্ভের যে মহাস্নান, সেখানে স্নান করে অর্ধেক ডুবকি দিয়েছে, অর্ধেক হিন্দু প্রমাণ করেছে। এর পরবর্তীকালে দেখবেন, পরে যখন 2026-এ যখন ভোট আসবে, তার আগে দেখবেন কোনো একটা ড্রামা করে গঙ্গা স্নান করতে যাবে, তো গঙ্গাতে গিয়ে স্নান করে সেটা পূর্ণ হিন্দু, সেটা প্রমাণ করে হিন্দু মুসলিমে বিভেদ লাগানোর পরিকল্পনা করছে। এবং এই যে দেখুন একটা মিডিয়া একটা বিরাট বড় প্রচার দিল যে 144 বছর পর নাকি এই কুম্ভ স্নান এসেছে। এই যে মিথ্যা প্রচার, হিন্দুদেরকে নিয়ে যে ধরনের মিথ্যা প্রচার করছে, এবং বিজেপি যে RSS যে চক্রান্ত করে যে পরিস্থিতিতে রাজনীতি করছে, হিন্দু মুসলিমের তো রাজনীতি বটে, সব কিছুতে রাজনীতি। আজকে দেখুন মেলা খেলাকে নিয়ে রাজনীতি করছে, একটা মানে তীর্থস্থানকে নিয়ে, যে মহাকুম্ভ গত মানে লাগাতার মানে 12 বছর অন্তর যে ব্যাপারটা হয়, যে কুম্ভ স্থান হয়, সেটাকে নিয়ে ওরা রাজনীতি করে পুরাপুরি। দেখুন নরেন্দ্র মোদী গেল, এরপর অমিত শাহজি গেল, বড় বড় বিজনেসম্যান গেল, তার সঙ্গে সঙ্গে নিজেকে প্রমাণ করতে গিয়ে সে গিয়ে কি করলো আমি হিন্দু, সেটা প্রমাণ করতে হলো। তার সঙ্গে সঙ্গে দেখুন শুভেন্দু অধিকারী বিয়ে হয়নি। স্যান্ডি গিয়েছিল কয়েকদিন আগে, দেখলেন স্যান্ডি গিয়ে বলেছে আমি নাকি ওখানে গিয়ে আমি হয়ে গিয়েছি, মানে সুন্দর হয়ে গেছে, ফর্সা হয়েছে। আর বাংলাতে বলছিল যে মানে আপনার ময়ূররঞ্জন ঘোষ একটা মহান ব্যক্তি ভারতবর্ষের মধ্যে, এত মহান ব্যক্তি আপনি পাবেন না, একদম চামচা ছাড়া কিছু নয়, একদম পুরোপুরি RSS এর ছিটকা মানে গায়ে লেগে আছে উনি। আমি এইটুকু মনে করি কুম্ভ স্নানটা কেন গিয়েছিল, স্যান্ডি গিয়েছিল যেহেতু শুভেন্দু অধিকারী বিয়ে হয়নি। স্যান্ডিও একটা পুরুষ, দুই পুরুষ। শুভেন্দু অধিকারী একটা জিনিস জানি, পুরুষের মধ্যে একটা আকর্ষণ বেশি। কয়েকদিন আগে প্রেস ক্লাবে কয়েকজন মালদা থেকে এসে মানে মিডিয়া কনফারেন্স করলো এবং আমি চাই ওদের দুজনে বিয়ে দিয়ে দেওয়া হোক। মানে ওরা দুজনে শুদ্ধ হয়ে গেছে, এখন দুজনেই হিন্দু হয়ে গেছে, দুজনেই পুরুষে তো বিয়ে হয়। অতএব আমার মনে হয় শুভেন্দু অধিকারের সঙ্গে স্যান্ডির যে তাল মেলাপ, যেহেতু আর বাংলা তুলে এসেছে ধরেছে, ওদের বিয়ে দিয়ে দেওয়া হোক। তাহলে মানুষ দেখবেন সুন্দর একটা পরিকল্পনা, খুব মজা নেবে। স্যান্ডিকে দেখেও দেখবেন এখন মানুষ মজা নেয়, ক্রিয়েটার উনি একটা ফেসবুক ক্রিয়েটার, এবং শুভেন্দু অধিকারী এখন পলিটিক্যাল ক্রিয়েটার বানিয়ে দিয়েছে। ওনার একটাই বক্তব্য, যেমন করে হোক ক্রিয়েটার বেনে হোক, স্যান্ডির সঙ্গে যুক্ত হয়ে হোক, একটা নিজেকে ভাইরাল করে এবং নেতার যে পলিটিক্যাল ক্যারিয়ারটাকে মানে বাঁচিয়ে রাখার চিন্তা ভাবনা। আদার্স ওর মধ্যে আর কিছু দেখতে পাচ্ছে না। পলিটিক্যাল ক্যারিয়ার দেখবেন 26-এ শেষ হয়ে যাবে। দিল্লি থেকে একটা টাস্ক বেঁধে দিয়েছে, তুমি হিন্দুকে চেঁচাও, আগে যে হিন্দু করছিল। আরে বাবা একটা জিনিস চিন্তা করুন, যে তৃণমূলকে লুটে পুটে খেয়ে নিজেকে বাঁচাতে এসে সে আজকে বিজেপিতে নিজের পীর বাঁচাতে জয়েন করেছে, আদার্স কিছু নেই। কারণ উনি একজন তৃণমূলের ভণ্ড, একজন উনি বলে না মানে জিহাদি সর্বপ্রথম বলতে গেলে শুভেন্দু অধিকারী 1 নম্বর জিহাদি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে ছায়া সঙ্গী ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যদি জিহাদি হয়, তার চেয়ে বড় জিহাদি হচ্ছে তার চেলা কে ছিল তখন? হ্যাঁ, তখন বলছে মোদি হটাও দেশ বাঁচাও, এখন মোদি সনাতনী এইসব এই যে ভাষা বলছে, ওর একটা লজ্জা করো, এর কোনো জাত নেই, এর কোনো মানে যার
নিজস্ব কোনো কথার ভারসাম্য নেই, নিজস্ব কথার কোনো ভ্যালু নেই, তার কোনো জাত নেই। অতএব না সনাতনী, না হিন্দু, না মুসলিম, সে তো গরুর মাংস খেয়েছে, সেটা শুদ্ধ হতে কুম্ভ খেয়েছে। অতএব এই ধরনের তৃণমূলটাকে চুষে নিয়ে এসে বিজেপির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে। এতে বিজেপির নেতাদেরকে বোঝা উচিত যে শুভেন্দু অধিকারীর মতো গদ্দার নেতাকে না রাখা ভালো, কারণ সে 20 বছর ধরে যাকে কে চুষে এসেছে, সরকারটাকে পুরো চুষে দিল, 24টা মন্ত্রী, 24টা পোস্ট, তার বাবা এবং তার ভাইরা বিরাট বড় বড় পোস্টে বসে আছে। সে লুটে পুটে খেয়েছে, বিজেপিকে শেষ করতে এসছে। আদার্স কিছু নয়। বিজেপিকে আমি একটাই অনুরোধ করব, পলিটিক্যাল রাজনীতি বিশ্বের মধ্যে নিজেকে বিরাট বড় মহান দল বলে, অতএব আপনাদেরকে সকলের কাছে দিলীপ বাবু আছে এবং আমাদের যে মানে বিজেপির যারা বড় বড় সুকান্ত আছে, মাস্টার মশাই আর কি, তারপরে এই যে কয়েকদিন আগে দেখলেন ওই যে মানে ওদের একটা গ্রুপ, 5টা গোষ্ঠী যেটা আছে, 5টা গোষ্ঠীর মাথা আছে, যে শুভেন্দু গোষ্ঠী, দিলীপ গোষ্ঠী, সুকান্ত গোষ্ঠী, এরকম গোষ্ঠী আছে, আরো কত গোষ্ঠী আছে ঠিক নেই। কিন্তু সেই গোষ্ঠীদের হিল্লারদেরকে আমি বলবো যে শুভেন্দু অধিকারী তৃণমূলকে চুষে এসেছে, বিজেপিকে মানে সুস্থে এসেছে। অতএব ওনাকে বিশ্বাস করবেন, ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে যেমন যেখানে এসেছিল সেখানে পাঠিয়ে দেন। এবং মহাকুম্ভে যেমন গেছিল শুদ্ধ হতে, তেমনি বিজেপিতে ঢুকেছিল নিজেকে শুদ্ধ হতে। সারদার টাকা, নারদাকে মেলা রকম কেসের পর বাঁচতে এসে সে তৃণমূলটাকে শোষণ করে বিজেপিটিকে সুস্থেছে। আমরা বুঝুন, RSS এর বড় বড় যারা মহান ভগবত আছে এবং বড় বড় যারা আছে, মোদী এবং অমিত শাহজি আছে, ওনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো, এই লোকটাকে বিশ্বাস করবেন না। যখন তখন টুকরি দিয়ে যখন কুম্ভে যেমন স্নান করেছে, যেমন কুম্ভের স্নান আর তৃণমূলের স্নান, এখন বিজেপি স্নান করছে। অতএব এই লোকটার উপরে কোনো বেশ নেই, কোনো ভরসা করবেন না। এর সঙ্গে একটাই আমরা করুন, বিজেপির বড় বড় নেতাদেরকে বলবো যে পুরুষের সঙ্গে পুরুষের বিয়ে হোক, শুভেন্দু অধিকারীর সঙ্গে স্যান্ডির বিয়ে দিয়ে দেওয়া হোক। রাধা কৃষ্ণ।